কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, ডাকাত বিপ্লবী যাই বলো, অলরেডি হাইপ কিন্তু তুঙ্গে। জিদ্দা ওয়াস খেলছে এবার। জিদ্দা একবার সামনে এসছে, একটু কথা বলেছে ডাকাত বিপ্লবী নিয়ে, বেশি না, জাস্ট একটা মানে কী বলবো, নতুন অফিস খুলছে এই নন্দী মুভিজে, সেখানে জিদ্দা উদ্বোধন করতে এসছেন, সবই ঠিক আছে। সেখানে ঋতুপর্ণা দিও ছিল বা ম্যামন ছিল। অ্যান্ড জিদ্দা কিন্তু আমাদের জিদ্দা, যাই বলো আর তাই বলো, হেভি লাগছিলো জিদ্দাকে। তবে একটা দারুণ পোস্টার বেরিয়েছে, আমার মনে হলো এই পোস্টারটাকে দিয়ে আলাদা করে হয়তো ওরা পোস্টও করতে পারে। দেখো এক তো হচ্ছে এটা তো দেখো অফিসিয়ালি যে পোস্টারটা বেরিয়েছে সেটা তো থাকছেই, সেটা তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা জিনিস দেখে, এটা কিন্তু ওরা মানে ফ্যানমেড পোস্টার, বাট এটা দারুণভাবে লাগছে, হাইপ কিন্তু উঠছে, মানে কন্টিনিউয়াসলি এই ছবিটা নিয়ে কবে রিলিজ করবে, এখন 1 বছরের অধিক দেরি আছে, 1 বছরের বেশি সময় দেরি আছে আর কি। তারপরে এরম একটা সুন্দর ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে। আমার এই ফ্যানমেড পোস্টারটা খুব ভালো লেগেছে, আমার অ্যাকচুয়ালি তো খুব ভালো লেগেছে। কী সুন্দর দেখো পিছনে অনেক কী বলবো, স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, একজন মহিলা ক্যারেক্টার যার হাতেও কিন্তু একটা বন্দুক রয়েছে। আমি তো জানি না এক্স্যাক্টলি কে ইনি হতে পারেন, তবে এখানে কিন্তু ইদিকা থাকার চান্স অনেক বেশি, সে কিন্তু অনেকেই সবাই বলছে। টোটা রায়চৌধুরী রয়েছে, আমরা জানি টোটা রায়চৌধুরী অ্যাজ পুলিশ কপ হিসেবে থাকবে, যেটা টোটা ভার্সাস মানে জিৎ ভার্সাস টোটা হবে, সেটা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় বলে দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে মাস্টারদা এখানে লেখা হয়েছে যে মাস্টারদা সূর্য সেনের সাথে অনন্ত সিংহ এআই দিয়ে তৈরি করা হয়েছে, শ্যুট বিগিনস ইন অক্টোবর। ঠিক আছে, এখানে জিদ্দাকে ট্যাগও করা হয়েছে, এটা ট্যাগও করেছে জিদ্দাকে, জিদ্দা, প্রতীকিত বাসু, আদিত্য গ্র্যান এবং নন্দী মুভিজ, জিৎ ফিল্ম ওয়ার্কস সবাইকেই কিন্তু ট্যাগ করা হয়েছে। CR7 কেন দেওয়া হয়েছে আমি জানি না, এবং এখানে হ্যাশট্যাগে সুপারস্টার দেব কেন দেওয়া হয়েছে আমি তাও জানি না, তুমি ভালো করে দেখো, এটা হ্যাশট্যাগে সুপারস্টার দেব দেওয়া হয়েছে, আমি জানি না কী মানে কী বেসিসে দেওয়া হয়েছে, বাট আমি এটুকুই বলবো যে এই পোস্টারটা কিন্তু হেভি হয়েছে। তো এআই দিয়ে তৈরি করা হোক আর যাই হোক, তৈরি তো করা হচ্ছে এরকম পোস্টার্স। তবে এখানেও কিন্তু আমরা জিদ্দাকে মুস্টাইজেই দেখতে পাবো আমার যতদূর যা মনে হচ্ছে, এবং এই যে পোস্টারটা তৈরি হয়েছে এই লুকটা জিদ্দার থাকবে না। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীতে জিদ্দার একটা কাঁচা পাকা একটা সল্ট অ্যান্ড পেপার লুক থাকতে চলেছে। ঠিক আছে, চুলটাও পুরো কাঁচা পাকা, কারণ অফিসিয়াল যে পোস্টারটা বেরিয়েছিল সেখানে তাই দেখা যাচ্ছিল ব্যাক ইয়ার থেকে, একটা মুখে একটা বড় চুরুট, এবং এখানে কিন্তু পাকা গোঁফ, ঠিক আছে, পাকা একটা গোঁফ এবং কাঁচা পাকা একটা সল্ট অ্যান্ড পেপার লুক কিন্তু হবে। দাড়ি কিন্তু থাকবে না, একদম ক্লিন থাকবে, কারণ ওই সময় কেউ খুব একটা দাড়ি ফাড়ি রাখার চল ছিল না, দাড়ি রাখার চলটা তো এখন হয়েছে যে একটু গালে দাড়ি রাখি, এই ব্যাপারটা ছিল। তুমি উত্তম কুমারের সময় দেখো, ওই সময়টায় কিন্তু সবাই একটু ক্লিন শেপ করতে ভালোবাসতো, উত্তম কুমার স্বয়ং নিজেই কিন্তু ক্লিন শেপ করতেন, খুব একটা দাড়ি টাড়ি রাখতেন না, তো ইত্যাদি। এই টাইমটা জুড়েই কিন্তু আমার মনে হয় ওই টাইমটা কিন্তু দেখানো হবে, ভানু বন্দ্যোপাধ্যায় দেখো সবাই তখন ক্লিন শেপ, ঠিক আছে, তখন ওই দাড়ি রাখার চলটা ছিল না, দাড়ি রাখলে লোকে বলতো যে একটু একটু মানে বাজে দেখতে লাগছে, বা লোকে বলতো যে কী বলবো মানে ইরেগুলার বা কী বলবো অপরিচ্ছন্ন, ঠিক আছে, এরকম বক্তব্য রাখা হতো। তো সেই কারণে সেই সময়কালটাকে তুলতে গেলে সেরকম জিনিসপত্রই করতে হবে, গোঁফটা তখন অনেকে রাখতো। তো ভালো লাগবে, আই হোপ সো, অনন্ত সিংহের চরিত্রে জিদ্দাকে প্রচণ্ড ভালো লাগবে। দেখা যাক মুহূর্ত কবে হয়, দেখা যাক শুটিং শুরু হলে আমরা প্রত্যেকে এক্সাইটেড হয়ে যাবো, কিছু না কিছু নিশ্চয়ই তখন সেলিব্রেটিং কিছু একটা হবে, আমরা তো সেলিব্রেট করতেই চাই এই ছবিটাকে নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।